বর্তমানে হচ্ছে তালের সিজন, আর এই সময় তাল দিয়ে অনেকে অনেক ধরনের রেসিপি খায়, যেরকম তালের বড়া, তালের পিঠা, তালের পায়েস, আরও অনেক কিছু। তো তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেই সবাইকে অবাক করে দেওয়ার মতন তালের জিলাপি। যে একবার খাবে সে বারবার এই তালের জিলাপিটাই খাওয়া যাবে। তো চলো ঝটপট চলে যাবো তাল কুড়াবা। তো তোমরা দেখা পান ওই যে পুকুরের ধারে অনেক কিন্তু সারি সারি তালে গাছে, ওই তালে গাছ লাদ না, এই তালের সিজনে প্রায় সব সময় কিন্তু তাল পড়তে থাকে, আর ওই গাছলাতে আমরা যেমন হচ্ছে তাল কুড়াবা। তো ফাইনালি কিন্তু চলে আসে হচ্ছে তাল পুকুর, আর এই পুকুরটা চারিদিকে দেখো খালি তালের গাছে গাছ, এই জন্য কিন্তু এই পুকুরটার নাম হচ্ছে তাল পুকুর। আর তালের গাছটার যে তালের সাইজগুলো দেখো কত বড় বড়। একটা দেখো তাল একটা পড়েছে, আর কি দূর হচ্ছে, মানে অনেকটা জল হবে না। আর দেখিয়ান এই গাছটা তো কিন্তু মেলা তাল ধরেছে, মানে থোকায় থোকায় তাল। এই দুটা গাছের কিন্তু তাল একদম দারুণ বলে, মানে টেস্ট মিষ্টি। আর এই চারিদিকে যে তালের গাছগুলো আছে সবগুলোতে কিন্তু তাল একদম থোকা থোকা ধরেছে। দেখ ইনা না দুইটা হচ্ছে তাল পড়েছে সঞ্জিত। তালগুলা কিন্তু কত ভাগ্যবান, আমার ভালো গাছের কিন্তু তাল কিন্তু পড়েছে দুটা। এই তালগুলো আমরা এখন কুড়াই নিব। কি সেন পাকা পাকা তাল। এই পুকুরটা একটা বৈশিষ্ট্য আছে, যে কেউ আসুক সব সময় কিন্তু একটা না একটা কথা থাকি তাল পরেই থাকিবেই, মানে সবাই পাবেই তাল। তালগুলা কিন্তু বেশ টাটকা, মনে হয় ভোরবেলায় পড়িয়া। দুটা তালে কিন্তু আমার রেসিপিটার জন্য যথেষ্ট পরিমাণ একদম হয়ে যাবে। তো চলো এবার দেখা হবে রান্নার কাজত। তালগুলা পরিষ্কার জল জন্য ভালো করে ধুই নিয়েই এবার তালের খোসাগুলা ভালো করে নিকায় নিব। প্রথমে উপরে ঢাকনাটা আগে ছুটাই দিব। এবার এই তালের আটিগুলা থাকি তালের রসটা আলাদা করার জন্য নিয়ে এরকম আছে একটা তাল ঘষা। এবার এই ঘষাটা তালের আটি থাকি রসটা আলাদা করে নিব এইভাবে ঘষি ঘষি। আর তালের আটিয়া থাকি কি হারে রস বেড়া দেখিয়ান, একদম কতগুলা রস বেড়ে একটা থেকে। একইভাবে কিন্তু সব আটিগুলা থাকি রসটা আলাদা করে নিব। তো দেখায় তো পাহান মাত্র দুটা তালের মধ্যেই এতটা পরিমাণে কিন্তু তালের রস বার হয়া। এবার এই তালের রস খান ভালো করে ছাঁকনি দিই, ছাঁকাই নিব যাতে কোনো রকম তালের খোসা না থাকে। তো এবারে তালের জিলাপি বানার জন্য নিয়ে হচ্ছে ময়দা। এবারে ময়দাটা তেল দিয়ে হালকা করে ময়াম করে নিব। 2 চামচের মতো তেল দিব। এবার তেলটা ময়দার সঙ্গে একটু মাখিয়ে নিব, হালকা করে ময়াম করে নিয়েই এবার দিয়ে দিব হচ্ছে তাল। আর তাল দিব হচ্ছে ময়দা যতটা নিয়েই তার থাকি অর্ধেক পরিমাণ। এবার তালের সঙ্গেও ময়দাটাও ভালো করে মাখিয়ে নিব। ময়দার সঙ্গে মাখার পরে তালের পরিমাণ কিন্তু কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিব হচ্ছে তালের রস। এবার এই সময় দিয়ে দিব হচ্ছে জল। আর ময়দাখান কিন্তু
খুব ধৈর্য ধরি মনোযোগ সহকারে ফেটাতে হবে, তাইলে জিলাপি খুব টেস্টি হবে। ময়দা খান কিন্তু কিছুক্ষণ আমরা ভালো করে ফেটে নিই। এবার দোকানের মতো জিলাপিটা মোচমোচা ভাব আনার জন্যে দিয়ে দিব হচ্ছে ইনো। আর এই ইনোর প্যাকেট কিন্তু যে কোনো তোমরা মেডিকেলের দোকানে পাই যাবেন, মাত্র 10 টাকা দাম। আর এই ইনো দিলে না দিবা হবে বেকিং পাউডার আর না দিবা হচ্ছে বেকিং সোডা। এবার এই প্যাকেটটাও দিয়ে দিব হচ্ছে এই ময়দার ব্যাটারটার মধ্যে। এবার ইনো দেওয়ার পরে এবার ময়দার ব্যাটারটা আরও ভালো করে ফেটাই নিব। জিলাপির জন্য ময়দার ব্যাটার ঠিক পরিমাণ হওয়ার কিভাবে বুঝবো, একটু নিয়ে তার জন্য চামচ, এই চামচটা এইভাবে ডুবামো আর এইভাবে ওঠার পরে এইভাবে দাগ কাটিমো। দাগ কাটলে এই ময়দার জন্য অ্যাডজাস্ট না হয় তাহলে বোঝা পাবো যে হচ্ছে ময়দার ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে গেলে। এবার উনুন খান ধরাই নিব। এবার প্রথমে চিনি শিরা খান তৈরি করে নিব। তার জন্য নিয়ে এই মগটার হাফ মগ চিনি আর দিয়ে দিব হচ্ছে সম পরিমাণ জল। শিরা কিন্তু ভালোভাবে ফুটে উঠিয়া এ সময় দিয়ে দিব হচ্ছে সামান্য ফুড কালার। এটা কিন্তু অপশনাল, তোমরা দিবাও পারেন নাও দিবা পারেন। আর একই সাথে দিয়ে দিব হচ্ছে 2টা এলাচ। চিনি শিরা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেলে একদম চিটকা চিটকা ভাব চলে আসিয়া এবার নামাই নিব। এবার জিলাপি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল। এবার জিলাপি ভাজার জন্য নিয়ে এরকম একটা প্লাস্টিকের বোতল, আর এই বোতলের মধ্যে এবার এই ময়দার ব্যাটারটা ঢুকাই দিব। আর এই ঠিপিটার মধ্যে এরকম একটা ফুটা করে নিয়েই তাহলে কি হবে, জিলাপি ভাজিটা কিন্তু খুব সুবিধা হবে। তেল খুব গরম হয়ে গেলে এবার জিলাপিটা একে একে ভাজি নিব। জিলাপিগুলা বেশ উল্টায় পাল্টায় চারিদিকে ভাজি নিব। জিলাপিগুলা কিন্তু বেশ লাল লাল করে ভাজি নিয়েই এবার ওঠাই নিব। এবার ডাইরেক্ট দিয়ে দিব হচ্ছে শিরার মধ্যে। একটু চাপি চাপি দিব যেন শিরা চারিদিকে যেন ঢুকে ভালো করে। তার মধ্যে আবার এদিকে আরও জিলাপি ভাজি নিব। দেখিয়ান জিলাপিগুলা কিন্তু একদম রসে টুইটুম্বুর করে, হ্যাঁ কি সুন্দর একদম রসে ঢুকে অনেক খুব ভারী হয়ে গেলে জিলাপিগুলা। যেহেতু জিলাপিগুলা হচ্ছে তালের জিলাপি তার জন্য কিন্তু সাইজগুলো একটু টেরামেরা হবে, কিন্তু টেস্ট দোকানে জিলাপি থাকি মিনিমাম হচ্ছে 100% একদম বেশি হবে। এই জিলাপিগুলাও কিন্তু ভাজা নেওয়া হয়ে গেলে এবার পরে জিলাপিগুলাও একইভাবে শিরার মধ্যে ডুবাই দিব। তো ফাইনালি
সবাইকে অবাক করার মতন তালের জিলাপি কিন্তু একেবারে রেডি। দেখিয়ান জিলাপিগুলার সাইজ এমনি দেখতে টেরামেরা হইলেও কিন্তু খাইতে একদম অপূর্ব অমৃতের মতন। খুবই টেস্ট আর খুব মচমচা হয় কিন্তু জিলাপিগুলা দেখিয়ান। এবার এই জিলাপিলা তোমরা খালি একবার দেখো কতটা টেস্টি আর কতটা রসালো হয়া, না দেখিলে বুঝাই পাবো না। দেখিয়ান কতটা মুচমুচা। সেই রসালো একদম। তালের জিলাপি যে এতটা সুন্দর হয় আগে কিন্তু জানুনি, আচ্ছা খাইও নাই বুঝে পানো। তো বন্ধুগুলা বর্তমানে তালের সিজন চলে, আর তোমরা যদি চান তো আমার এই ভিডিওটা দেখি স্টেপ বাই স্টেপ তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারেন তালের জিলাপি। আর অনেকে তো খায়ান তালের পিঠা, তালের বড়া বা তালের পায়েস, তো একবার ট্রাই করতে পারেন কিন্তু একদম খুবই টেস্ট হয়, না ট্রাই করলে বুঝাই পাবো না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সবাই যেন জানবো পারে তাল দিয়ে অনেক খুব সুন্দরভাবে জিলাপি তৈরি করা যায়।